আজকে হচ্ছে ইউনিট 5 ইলেকট্রোম্যাগনেটিজম। ঠিক আছে, যতটা হচ্ছে ততটা করাচ্ছি। দুটো ক্লাস আমার লাগবে এটা টোটাল শেষ করতে, ইনক্লুডিং নিউমেরিক্যালস। তো আজকে প্রথমে আমরা দেখব লোরেঞ্জের ফোর্সটা কি। ঠিক আছে, ধর একটা চার্জ পার্টিকেল যার চার্জ ভ্যালু হচ্ছে কিউ, সে ভি ভেলোসিটি নিয়ে একটা ফিল্ডের মধ্যে এন্টার করেছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করেছে। ম্যাগনেটিক ফিল্ডের যেখানে তোর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি ভেক্টর দিয়ে চিহ্নিত করি, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি ভেক্টর দিয়ে চিহ্নিত করি। ম্যাগনেটিক ফিল্ড মানে কি, ধর কাকে বলে ম্যাগনেটিক ফিল্ড সেটা একটু বলে দিই। ধর এখানে একটা ম্যাগনেট রাখা আছে, এখানে ধর একটা ম্যাগনেট রাখা আছে। ঠিক আছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। ঠিক আছে, তাহলে ফিল্ড অফ লাইন্স কোথার থেকে বেরোয় কোথায় ঢোকে জানিস তো? চৌম্বক বলরেখাগুলি কোথার থেকে ঢোকে কোথায় নর্থ বেরোয় থেকে সাউথে যায় তো। বল? নর্থ টু নর্থ সাউথ। থেকে বেরোয় সাউথে, আর পৃথিবীর ক্ষেত্রে? সাউথ থেকে নর্থ। হ্যাঁ, তাহলে কি রকম দেখতে হয়? এরকম করে দেখতে হয় না? এরকম করে দেখতে হয়, দেখবি এরকম প্রজাপতির মতো দেখতে হয়, এরকম প্রজাপতি পাখনার মতো, মানে এরকম জিনিসটা এরকম দেখতে হয়, এরকম এরকম তুই যাই করবি এরকম। মানে যদি আমি এইভাবে সোজাসুজি যদি আঁকি, এইভাবে যদি আঁকি, তাহলে এই পয়েন্ট থেকে এইখান থেকে বেরোবে, এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরোবে, এখান থেকে ঢুকবে, একটা স্ট্রেট লাইন এইদিকে বেরিয়ে যাবে, একটা স্ট্রেট লাইন এইদিকে থাকবে, বাকি এইভাবে যাবে, এরকম করে যত খুশি বড় হতে পারে, যত খুশি এইদিকে হতে পারে। তাহলে একটা রিজিয়নে ও তার ফিল্ড লাইন্সকে ছড়িয়ে রাখলো, কি বোঝা যাচ্ছে? একটা অঞ্চল জুড়ে ছড়িয়ে রাখলো। বেশ, এবার যত চৌম্বকের কাছে হবি তত ফিল্ড লাইন্সের সংখ্যা কি হবে? বেশি হবে। হবে কি হবে না? ফিল্ড লাইন্সের সংখ্যা তত কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। তাহলে চৌম্বকের প্রভাব বেশি হবে না কম হবে? বেশি। বেশি হবে। তাহলে এখন এইরকম ফিল্ডে যদি আমি আর একটা চৌম্বক আনি, আর একটা চৌম্বক যদি আনি, ঠিক আছে, এবং চৌম্বকের যদি নর্থ পোল মানে উত্তর মেরুকে যদি নিয়ে যাই, নর্থ পোলকে যদি নিয়ে যাই, তাহলে এই নর্থ পোলটা এই এরিয়ার যত কাছে আসবে, এই নর্থ পোলের হয় অ্যাট্রাকশন নয় রিপালশন ফোর্স লাগবে। কি বোঝাতে পারলাম? না একবার বলবো, আরেকবার বলবো? হ্যাঁ বলুন। বেশ, দেখ, এটা ধরে একটা চৌম্বক অলরেডি আছে, এটা নর্থ, এটা সাউথ। ঠিক আছে, তার মানে এ একটা ফিল্ড এরকম করে ক্রিয়েট করেছে, একটা অঞ্চল একটা নিজে নিয়ে নিয়েছে বলরেখা দিয়ে এইভাবে। ঠিক আছে, এবার যদি আমি বাইরে থেকে আর একটা চৌম্বক আনি যার নর্থ পোলটা সামনের দিকে রেখে, তাহলে এখানে যদি এইদিকে নিয়ে আসি, যত কাছে যাব তত কি হবে? বিকর্ষণ বল বাড়বে না কমবে? কারণ কি এটা নর্থ আছে, এটাও নর্থ আছে, বাড়বে। আচ্ছা, যখন নর্থটাকে ধর আমি এই দিকে নিয়ে এলাম, নর্থ পোলটাকে আমি এই সাউথের দিকে নিয়ে এলাম, তাহলে আকর্ষণ বল, আকর্ষণ বাড়বে। ঠিক আছে, রিপালশন ইজ দ্য শিওরার টেস্ট অফ ম্যাগনিফিকেশন। কি বলে? রিপালশন ইজ দ্য শিওরার টেস্ট অফ ম্যাগনিফিকেশন। তার মানে হচ্ছে বিকর্ষণই হলো চৌম্বকত্বের সঠিক ইয়ে কি নাম, প্রমাণ। ঠিক আছে, সঠিক প্রমাণ। মানে ধর কারণ কি, তার কারণ কি, যদি অ্যাট্রাকশন হয়, অ্যাট্রাকশন হয় মানে যদি টানে আকর্ষণ করে, তাহলে এমনও তো হতে পারে যে এই যে জিনিসটা আমরা নিয়ে আসছি সেটা চুম্বক না হয়ে কোনো লোহা হতে পারে, হতে পারে তো, ফেরোম্যাগনেটিক এলিমেন্ট হতে পারে। কারণ কি ফেরোম্যাগনেটিক এলিমেন্টকে তুই নর্থে নিয়ে যা, সাউথে নিয়ে যা, টানবে, দুদিকেই টানবে। তাহলে অ্যাট্রাকশন দিয়ে বলতে পারবো না যে যে বস্তুটা আমরা এই কাছে নিয়ে আসছি, এই চৌম্বক ক্ষেত্রে কাছে নিয়ে আসছি, সেটা চৌম্বক নাকি কোনো ফেরোম্যাগনেটিক এলিমেন্ট। ঠিক আছে, কোনো ফেরোম্যাগনেটিক এলিমেন্ট সেটা বলতে পারছি না। তাহলে যদি বিকর্ষণ ঘটায় তাহলেই বলবো যে এটা তো চৌম্বক, জানি কারণ কি এখানে চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে যেটা নিয়ে আসছি সে তার যদি তার মধ্যে যদি বিকর্ষণ ঘটে, তাহলে কি বলবো? যেটা নিয়ে আসছি দ্যাট ইজ এ ম্যাগনেট, দ্যাট ইজ এ ম্যাগনেট। ঠিক আছে, এবার ধর চৌম্বকটা আমি যত কাছে নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে? চৌম্বকের উপর একটা ফোর্স বাড়ছে, আমি ধরে নিচ্ছি রিপালসিভ ফোর্সই বাড়ছে। ঠিক আছে, দুটো সেম পোল একই দিকে রয়েছে, আমি ধরে নিচ্ছি যে নর্থের দিকে আমি ধর নিয়ে আসছি, এই চৌম্বকটা রিপালশন বাড়ছে। তার মানে কি, যত কাছে নিয়ে আসবো তত তীব্র ফোর্স লাগবে। দেখবি দুটো নর্থ পোলকে খুব কাছাকাছি যদি আনিস, তো তোর হাতে মনে হবে যেন একটা স্প্রিং ফোর্স কাজ করছে, মানে কিছুতেই ধরে রাখতে পারবি না, ওরা দুজন চিটকে চলে যেতে চাইবে। খেয়াল করেছিস?
খেয়াল করেছিস? হ্যাঁ দেখ করে দেখেছি একবার। কিছুতেই রাখা যাবে না। বা ধর একটা এরকম ম্যাগনেটকে রাখলাম, চুম্বককে একটা টেবিলে রাখলাম, নর্থ পোল সাউথ পোল, আর একটা চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল এইভাবে নিয়ে গিয়ে ঠেলে ঠেলে যত নিয়ে যাবো দেখবো এটা অটোমেটিক এগিয়ে গিয়ে যাচ্ছে। এটাকে যত এর কাছে নিয়ে যেতে চাইবো এ তত দূরে সরে যেতে চাইবে বিকর্ষণের জন্য, তাই না? তাহলে একটা পুশিং ফোর্স অ্যাট্রাকশনকে যদি পুলিং ফোর্স বলি, তাহলে রিপালশনকে আমরা পুশিং ফোর্স বলবো। তাহলে একে অপরকে পুশ করছে, ধাক্কা দিয়ে সরাচ্ছে। তাহলে এই যে ফোর্সটা এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অফ দ্য ফিল্ড। হ্যাঁ স্যার, হ্যাঁ বল। স্যার বলছি এরকম করে যদি মানে নর্থ পোল মানে বলছি আমাদের যে নতুন যে মানে এই যে হাইপার লুপের যে কনসেপ্টটা, এখানে তো এই ম্যাগনেটিক ম্যাগনেটিক, মানে হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিজম। এটা দিয়েই তো মানে করা হয়েছে, তাই না? হ্যাঁ বাবা, মানে এই যে দুটো হ্যাঁ দুটো এটাই, মেরুকে ওটা ইলেকট্রোম্যাগনেটিজম হচ্ছে টেম্পোরারি ম্যাগনেটিজম। সেই টেম্পোরারি হ্যাঁ ম্যাগনেটিজম দিয়ে করা হয়, ঠিক আছে? মানে যখন যেখানে যেটুকু অঞ্চল ওই পটিটার মধ্যে কানেক্ট হবে সেইটুকুতে ম্যাগনেটিজম থাকবে, ঠিক আছে? মানে সামনেটা ম্যাগনেটিজম থাকলো, ট্রেনটাকে টেনে নিল সামনের দিকে, আবার যেখানে ট্রেনটা ছিল, ধর ধর এটা হচ্ছে সেই লুপ লাইনটা, ঠিক আছে? উপরে এইখানে ধর সেই ট্রেনের কম্পার্টমেন্ট আমি ধরে নিচ্ছি। তাহলে যখন এখানে ছিল, এখানে চুম্বক ছিল, তারপরে স্টেটে কি হলো যে এইটুকু জায়গা আবার চুম্বকত্ব হলো, এইটুকু জায়গা, তখন এ আবার এই চাকাগুলোকে নিজের দিকে টানলো, তাহলে বডিটা কি হলো, এখান থেকে এখানে শিফট করে গেল, এখান থেকে এখানে শিফট করলো, আর তখন এই জায়গা যেখানে ছিল সেটা আবার নন ম্যাগনেট হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবং যেহেতু এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মানে ধর কারেন্টের পাস থ্রু, ইলেকট্রোম্যাগনেট কি কারেন্টের থ্রু দিয়ে হয় তো, কারেন্টের স্পিড কি, কারেন্ট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো তার মানে ওর স্পিড কি সাংঘাতিক, আলোর যা স্পিড তাই ওর স্পিড কি, তাই তো? বোঝা গেছে? সেই জন্য হ্যাঁ বুঝতে পেরেছি। হাইপার লুপের স্পিড অত বেশি হয়, বুঝিস তো? ও ভেসে ভেসে চলে, ও ট্র্যাকের থেকে ওপর দিকে উঠে থাকে, মানে যেখানে মানুষ চাপে, যে প্ল্যাটফর্মে মানুষ দাঁড়িয়ে চাপবে তার থেকে ওপরে উঠে থাকে, একটু লিফট হয়ে যায়, ঠিক আছে? এইভাবে যায়। একটু দেখিস না ভিডিওগুলো, দেখিস যে হাইপার লুপ কিভাবে কাজ করে, ঠিক আছে? একসময় এগুলো কার্টুনে দেখাতো হাইপার লুপের কনসেপ্ট, এখন বর্তমানে এটা হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এইসব হাইপার লুপ কার্টুনে দেখতাম, বড় বড় বাড়ি, ঠিক আছে? চুম্বক তার আশেপাশে একটা ক্ষেত্র সৃষ্টি করেছে, একটা অঞ্চল সৃষ্টি করেছে, সেই অঞ্চলের মধ্যে দিয়ে যদি একটা ইলেকট্রিক চার্জকে পাস করানো হয়, ইলেকট্রিক চার্জের ভ্যালু হচ্ছে কিউ, বেগ হচ্ছে ভি, এম হচ্ছে ভর, তাহলে ইলেকট্রিক এই চার্জ এই আদানের ওপর এই চৌম্বক ক্ষেত্র যে বল প্রয়োগ করবে তার মান কি হবে? দ্য ম্যাগনেটিক ফোর্স, দ্বারা এখানে আমি লিখি, the magnetic force on a moving charge, the magnetic force on a moving charge q, the magnetic force on a moving charge q, ঠিক আছে? মুভিং চার্জ, the magnetic force on a charge, করি এটা, the magnetic force on a charge moving with a velocity, small v, in a magnetic field B, ঠিক আছে? in a magnetic field B vector is given in magnitude and direction by, কিভাবে দেয় দেখ, ভালো করে দেখ, আমি লটা লিখছি, ফর্মুলাটা লিখছি, এইটা দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে। ফোর্স যেহেতু ম্যাগনেটিক ফোর্স, তাহলে এফ সাফিক্স এম লিখবো ভেক্টরে, ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে?
এর যদি আমরা ম্যাগনিটিউডটা নিই এফ ভেক্টর এম, তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে কিউ ভি বি সাইন থিটা, কিউ ভি বি সাইন থিটা, যেখানে where theta is the angle, where theta is the angle between v vector and b vector। মানে ধর এই দিক বরাবর ধর ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, এই দিক বরাবর ধর ম্যাগনেটিক ফিল্ড আছে, বা এইদিকে ধর চার্জ যাচ্ছে, ঠিক আছে, এইদিকে ধর চার্জ যাচ্ছে আর ম্যাগনেটিক ফিল্ড ধরে নিলাম এই দিক বরাবর আছে, এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে এই চার্জ পার্টিকেলটা যাচ্ছে এইদিকে, চার্জ পার্টিকেল কিউ, আর এইদিকে হচ্ছে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন। এই দুটোর মধ্যে যদি অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে থিটার ভ্যালু, তাহলে যে ফোর্সটা এই বি ভেক্টর এই কিউ এর উপর যে ফোর্স দেবে সেইটা কত হবে, বি ভেক্টর কিউ এর উপর যে ফোর্স দেবে তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয় কিউ ইন্টু ভি ক্রস বি ভেক্টর, তার ম্যাগনিটিউড বা মড ভ্যালু যদি নিই তাহলে কিউ ভি বি সাইন থিটা। বোঝা গেল এতটা? এতটা এটা বোঝা? কি করে আসছে, ওটা প্রুফটা আছে কি? না না, প্রুফ নেই, এটা ফর্মুলা তো বাবা, এটা লোরেঞ্জের ল, এই সূত্রটা লোরেঞ্জ দিয়েছে, ঠিক আছে। স্যার এটা আরেকবার বলেন না, বুঝতে পারলাম না। আরে আরেকবার দেবেন এই দরজাটা লাগিয়ে দাও তো হাসুদি, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে ঘরের নিচে। আমি ওই জন্য দরজাটা লাগিয়ে পড়াতে বসেছি। বল এবার কি বলছিস? এটা তো আরেকবার বলেছেন প্লিজ। দেখ, একটা চৌম্বক ক্ষেত্র ধরে নিচ্ছি আমি, আমি নিজে হাতেই আঁকছি, রাফ অ্যান্ড ড্র করছি। দেখ, ধর এই দিক বরাবর এইরকম করে ধর চৌম্বক ক্ষেত্র রয়েছে, এইদিকে বরাবর ধর চৌম্বক ক্ষেত্র রয়েছে, ঠিক আছে, এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র রয়েছে, বি ভেক্টরের ডিরেকশন এইটা, আর যে পার্টিকেলটা যাচ্ছে সে ধর এইভাবে যাচ্ছে, এইদিকে হচ্ছে পার্টিকেলের ডিরেকশনটা, পার্টিকেলটা এইদিকে যাচ্ছে, মানে চার্জ পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে, এই দিক বরাবর। তাহলে এই বি ভেক্টর আর ভি ভেক্টরের যে অ্যাঙ্গেল সেটা যদি থিটা হয়, তাহলে যে ফোর্স উৎপন্ন হবে, কি করে ফোর্স উৎপন্ন হয় রে? ক্রস প্রোডাক্ট মানে কি? ক্রস প্রোডাক্ট মানে কি? ভি ক্রস বি ভেক্টর না, হ্যাঁ ভি স্যার। ক্রস বি ভেক্টর, এইটুকুই তো ক্রস প্রোডাক্ট। তাহলে এর থেকে এরই যেটা তোর প্রোডাক্টের ভ্যালু সেটাই তো দেবে এফ ভেক্টরের। ক্রস প্রোডাক্ট তো নিশ্চয়ই করেছিলি, তাই না? ক্রস প্রোডাক্ট কি করেছিলি বল? এইদিকে যদি আমার বি ভেক্টর হয়, এইদিকে যদি আমার এ ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি, তার মানে কোন দিকে হবে? এর মুখটা উপর দিকে হবে। কি করেছিলি তো ফার্স্ট সেমে? হ্যাঁ স্যার করেছি। এটা যদি করেছিলাম। এ ভেক্টর আরে হয়, করেছি। এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এখান থেকে এইদিকে রোটেট করলে রাইট হ্যান্ড স্ক্রু সিস্টেম, এটা কোন দিকে যাবে? এইদিকে যাবে না? এটা কোন দিকে যাবে? এইদিকে যাবে। তুই ধরে নে, আরো সহজ করে আমি বোঝাচ্ছি, দেখ, এইভাবে যদি ছবি না বুঝতে পারছি, এটা ধর আমাদের একটা স্ক্রু, ঠিক আছে, এই স্ক্রুর পেছন দিকটা এইদিকে রয়েছে, ঠিক আছে, এটা সেই ফলার দিকটা, ঠিক আছে, এটা ফলার দিকটা, এটা স্ক্রুয়ের ফলার দিকটা, মানে যেটা টাইট করব, প্যাঁচ কষলে টাইট করব। এবার যদি স্ক্রুটাকে আমি এই দিকে ঘোরাই, ডান দিকে, রাইট হ্যান্ড স্ক্রু সিস্টেমে, তাহলে এই ফলাটা সামনের দিকে এগোবে না পেছন দিকে আসবে বল দেখি? সামনের দিকে এগোবে। সামনের দিকে এগোবে। তাহলে এই নিয়মই এটা চলে, এ থেকে বি এর দিকে যদি ঘোরাই, তাহলে তুই যদি ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রুটা ঘোরাচ্ছিস, তাহলে তোর আঙুলটা কোন দিকে চলে যাবে? দেখ, তর্জনীটা কোন দিকে যাবে? তর্জনীটা সামনের দিকে যাবে। আর যদি তুই উল্টোটা ঘোরাস, মানে ডান দিক থেকে বাঁ দিকে হাত ঘোরাস, তাহলে তর্জনীটা দেখ তোর দিকে ঢুকে আসবে। ডান থেকে বাঁ ঘোরালে তোর থেকে সরে যাচ্ছে, বাঁ আর তোর ডান থেকে বাঁয়ের দিকে এলে পরে তোর দিকে চলে আসবে। বোঝা গেল? ক্লকওয়াইজে তোর থেকে সরবে, অ্যান্টি ক্লকওয়াইজে তোর দিকে সরে আসবে। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে তার উপরই নির্ভর করবে বি ভেক্টরটা, তাহলে ওইভাবে আমাদের এফ ভেক্টরটা নির্ভর করবে, তাহলে এফ ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে বল? বল দেখি, এফ ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে?
পারপেন্ডিকুলার হয়ে যাবে, এরকম করে উঠবে, ঠিক আছে, এরকম, এইটা। স্যার এক্ষেত্রে কি ভি থেকে বি এর দিকে যাবে? হ্যাঁ, ভি থেকে বি, এই তো ভি ক্রস বি আছে না, হ্যাঁ স্যার। এফ এম ভেক্টরটা এইদিকে থাকবে, ঠিক আছে, বোঝা গেছে? তো এরকম ভাবে কি রেজাল্টেন্ট বেরোয়? হ্যাঁ। আচ্ছা, এইবার ধর এই একই ঘটনা যদি আমি করি, এটা কোন দিকে যাচ্ছে আমাদের, এটা আমাদের রাইট হ্যান্ড স্ক্রু সিস্টেমে, ঠিক আছে, রাইট হ্যান্ড স্ক্রু সিস্টেমে, আর লেফট হ্যান্ডে কি হয়ে যাবে, এটা নিচের দিকে হয়ে যাবে, তুই বুঝেছিস? রাইট হ্যান্ড স্ক্রুতে কি হয়ে হ্যাঁ যায়, স্যার। রাইট হ্যান্ড স্ক্রুতে এটা উপরে উঠছে, লেফট হ্যান্ড স্ক্রুতে মানে রাইট হ্যান্ড স্ক্রুতে মানে কি, আমি ভি থেকে বি এর দিকে যখন যাচ্ছি, আর বি থেকে ভি এর দিকে যখন আসবো তখন নিচের দিকে নামবে। রাইট হ্যান্ড স্ক্রু মনে রাখবি এইভাবে কাজ করে, রাইট হ্যান্ড স্ক্রু এইভাবে কাজ করে, এটা হচ্ছে মোদ্দা কথা। এইবার দেখ 1 নম্বর, ইফ mm ভেক্টর 0, না এইটা তো হবে, এটার ভ্যালু হবে এইটা, আমি ধরে নিচ্ছি ইফ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, তাহলে এফ ভেক্টরে এফ এম ভেক্টরের ভ্যালু কত হবে বল? কত হবে ভ্যালু? স্যার 0 হবে। 0 হবে, কারণ কি এদের মধ্যে তো অ্যাঙ্গেল নেই, যদি অ্যাঙ্গেলটা থিটার ভ্যালু 0 হয় তাহলে সাইন থিটা 0 মানে কি 0, তো তাহলে এফ এম এর ভ্যালু হয়ে যাবে 0, কোনো ফোর্স কাজ করবে না। তার মানে কি, ইফ দ্য পার্টিকেল is parallel or if the particle is parallel নয়, particle moves if the particle moves, ঠিক আছে, if the particle moves parallel or anti-parallel to the direction of the magnetic field, comma, the magnetic force experienced by it is 0, that is minimum. বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম কখন হবে? if theta equals to 90 ডিগ্রি, fm কি হবে? তো 1। 1 হবে। qvb হবে না? ওরে এইখানে দেখ রে, হ্যাঁ ওই তো স্যার। হ্যাঁ স্যার। এই যা বি ভেক্টরটা এখানে কোথায় উড়ে চলে গেল? 90 ডিগ্রি যখন 1, তাহলে তো ওইটাই থাকবে। হ্যাঁ তো যেটা আছে ওটাই থাকবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? if the direction পারপেন্ডিকুলার হবে। of v vector is perpendicular to b vector, the magnetic force experienced by the particle is maximum. ঠিক আছে, দুটো কন্ডিশন আমি বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, এবার হচ্ছে মনে রাখবি, আর দুটো শর্ত আমি তোদেরকে লিখিয়ে দিচ্ছি। এফ চার্জটা যদি পজিটিভ হয়,
চার্জটা যদি পজিটিভ হয় দেন এফএম ভেক্টর ইজ অ্যালং কিউ ক্রস বি ভেক্টর। ঠিক আছে, কিউ ক্রস বি যেদিকে রেজাল্টেন্টটা দেবে, মানে যেদিকে তার ডিরেকশন হবে সেই দিকেই এফএমটা কাজ করবে। ইফ কিউ ইকুয়ালস টু নেগেটিভ তাহলে কি হবে, দেন এফএম ভেক্টর ইজ কি অপোজিট টু ভি ক্রস বি ভেক্টর। দেখ ভি ক্রস বি ভেক্টর যদি আমি করি, এইভাবে যদি করি, এটা ধর ভি ভেক্টর, এটা ধর বি ভেক্টর, তাহলে ভি ক্রস বি যদি করি এইভাবে যদি ঘোরাই তাহলে এটা কোন দিকে যাবে, ওপর দিকে যাবে। এইদিকে এদের ডিরেকশনটা হওয়া উচিত এন ক্যাপ ভেক্টরটা। বলছে কিউ যদি পজিটিভ হয় তাহলে এন ক্যাপ যেদিকে সেদিকেই এফএম এর ডিরেকশন হবে, আর কিউ যদি নেগেটিভ হয় তাহলে এন ক্যাপ যেদিকে তার বিপরীতে মানে ইয়ে হবে, এফএম এর ডিরেকশন হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, দেবাংশু বুঝেছিস? হ্যাঁ স্যার। এই সবাই বুঝেছিস? দাউদ ফাউদ সবাই বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বেশ। আচ্ছা, এসআই ইউনিট কি হবে? SI unit of magnetic field কত হবে রে? is কি, কে বলবে? টেসলা। টেসলা। টেসলা টেসলা মানে হচ্ছে কি, ওয়েবার পার নিউটন। মিটার স্কয়ার। হুম। স্যার নিউটন পার অ্যাম্পিয়ার নাকি? নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। ওয়েবার পার মিটার স্কয়ার। হ্যাঁ বলতে পারিস। নিউটন সেকেন্ড পার কি, কুলম মিটার। কুলম মিটার। নিউটন সেকেন্ড পার কুলম মিটার, কারণ কি নিউটন সেকেন্ড মানে এফ বাই কিউ তো। হ্যাঁ। তাহলে এটাই দাঁড়াবে এফ বাই কিউ ভি। ফোর্সটা ভাব না, দেখ যখন ফোর্সটা ম্যাক্সিমাম, এটা কি করে এলো দেখ, ফোর্স যখন আমার ম্যাক্সিমাম, এফএম যখন ম্যাক্স, তখন কিউ ভি বি হচ্ছে আমার রেজাল্টেন্ট, তাহলে বি এর ভ্যালু কি হবে বল? এর ক্ষেত্রে কি হয়, নিউটন, ফোর্সের ক্ষেত্রে নিউটন, আমি এটা ছেড়েই দিলাম। আর কিউ এর ভ্যালু কত, কুলম, ভেলোসিটির ভ্যালু কত, মিটার পার সেকেন্ড, এই সেকেন্ডটা উপরে উঠে যাবে। বোঝা গেল? বোঝা গেল কি করে এলো? হ্যাঁ স্যার। বেশ। সিজিএস ইউনিট কি হবে? সেটা কি ডাইন সেকেন্ড হয়ে যাবে? গস গস, ঠিক আছে, মনে রাখবি। সেটা কি গসেস ল? গসেস ল কেন, গস হবে এটা, মনে রাখবি। 1 গস ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -4 টেসলা। এটা হচ্ছে রিলেশন, ঠিক আছে। বোঝাতে পারলাম? এতটা বোঝা গেছে? তাহলে আমাদের প্রথম চক্করটা শেষ হলো, একদম লোরেঞ্জের ফোর্স অবধি। দেখ লোরেঞ্জের ফোর্স এতটা অবধি কমপ্লিট হলো, এতটা। হ্যাঁ স্যার। স্যার আজকে কি এতটাই থাকবে? কেন, কলেজ যাবো, বেরাবো। কলেজ যাওয়ার সময় হয়ে গেছে? মানে স্যার ওই 9টার সময় ট্রেন, 9:30টায় বেরাবো। আর 10 মিনিট খাওয়া করি। দাওয়া টিফিন নিয়ে বেরিয়ে যাবো। বেশ ঠিক আছে, আজকে শুধু বায়োসভার লটা অবধি করিয়ে দিই, তারপর তার অ্যাপ্লিকেশনটা পরের দিন করাবো চট করে। ওকে স্যার।
বায়োসাভার লটা চট করে করিনি, শুধু লটা মুখস্থ করবি আজকে, আজকে বাড়িতে বসে মুখস্থ করবি বায়োসাভার লটা, ঠিক আছে? কি করবি তো? হ্যাঁ স্যার, বিকেলে করে নেবো। হ্যাঁ স্যার করুন। বেশ, এইটুকুর উপরই প্রচুর অঙ্ক হয় রে, এইটুকু যেটা পড়ালাম এর উপরে প্রচুর অঙ্ক হয়। 1 মিনিট ওয়েট কর, আমি একদম লিখে দিচ্ছি বায়োসাভার ল কাকে বলে। This law gives the magnetic field due to infinite small current carrying conductor, মানে একটা ক্ষুদ্র, ঠিক আছে, তড়িৎ পরিবাহী জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার ব্যাপারে ধারণা দেয় বায়োসাভার্টের ল, ঠিক আছে? বায়োসাভার্টের ল। কি কি বললেন স্যার? কি বললাম মানে? ওটা একটু কেটে কেটে গেল, শুনতে পেলাম না। ক্ষুদ্রাতি ক্ষুদ্র তড়িৎ পরিবাহীর জন্য যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় সেই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কিছু দূরে, মানে ওই পরিবাহীর থেকে সামান্য একটু দূরে ওই পরিবাহীর জন্য যে চৌম্বক ক্ষেত্রের উৎপত্তি তার প্রাবল্য নির্ণয় করি, তার প্রাবল্য নির্ণয় করি, বুঝেছিস? বোঝা গেছে? হ্যাঁ স্যার। কি করে নির্ণয় করি সেটা এবার দেখবো। দেখ, ধর এরকম একটা তার আছে, ঠিক আছে? তার একটা ছোট্ট অংশ আমরা এখানে নিয়ে নিয়েছি, ছোট্ট অংশ, এখান থেকে এতটুকু একটা অংশ আমি ধরেছি, এইটা একটা স্ট্রেট লাইন, ছোট্ট অংশটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এই স্ট্রেট লাইন থেকে কিছু দূরে একটা বিন্দু নিয়েছি, পি বিন্দু, যে পি বিন্দুটা এইখান থেকে আর দূরে অবস্থিত। কত দূরে অবস্থিত? আর দূরে। তার মানে এর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর আর ভেক্টরটা এই দিক বরাবর রয়েছে, ঠিক আছে? এইটুকু এলিমেন্টকে আমি ডিএল নাম দিচ্ছি, লেন্থটা এইটুকু লেন্থ ডিএল, তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ডিএল এর সাথে আর ভেক্টর যে কোণ করেছে তার মান হচ্ছে থিটা। এতটা বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, তাহলে কি হচ্ছে দেখ, এই ল অনুযায়ী অ্যাকর্ডিং টু বায়োসাভার্ট ল, বায়োসাভার্টের সূত্র অনুযায়ী কি বলছে, এইটুকু এলিমেন্টে যখন কারেন্ট যাবে তখন সে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করবে, ডিবি ভেক্টর ধরে নিচ্ছি আমি। টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি বি ভেক্টর হয় তাহলে ডিএল লেন্থের জন্য, ডিএল দৈর্ঘ্যের জন্য যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হবে সেটা ডিবি ভেক্টর ধরে নিলাম আমি, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু বায়োসাভার্ট ল, the magnetic field dB vector due to the current element dl, current element idl is number 1, perpendicular to
এটা ভেক্টর এলিমেন্ট ভেক্টর টু বোথ dl vector and the unit vector r cap directed from dl vector to point P. ঠিক আছে, মানে এই আর ভেক্টর মানে কি, আর ইন্টু তার ইউনিট ভেক্টর। কোন একটা ভেক্টর কিভাবে দেয় মনে আছে তো, ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ডিরেকশন ভেক্টর। তাহলে আর ক্যাপ হচ্ছে ইউনিট ডিরেকশন ভেক্টর কার না ওই আর এর। তাহলে ইউনিট ডিরেকশন ভেক্টর এবং ডিএল ভেক্টর মানে ওই কারেন্ট এলিমেন্টের দুজনের সাথেই লম্ব হবে কে না ডিবি ভেক্টর। বোঝা গেল প্রথম পয়েন্টটা। 2 নম্বর কি দেখ, mod of db vector is directly proportional to r square where r is the কি বলেছিলাম আমি distance from dl vector to point P। 3 নম্বর db vector modda is proportional to I, ঠিক আছে, and মানে আইডিয়াল ভেক্টরের সাথে ডিবি ভেক্টরের মডটা প্রপোর্শনাল। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ডিবি ভেক্টরের ম্যাগনিটিউড is proportional to sin theta where থিটাটা কি, theta is the angle between them. angle between dl vector and r cap। হয়েছে? বেশ, তাহলে আমরা এটা কি লিখতে পারি, ডিবি ভেক্টর, স্যার হ্যাঁ আমি বলছি স্যার ডিস্টেন্স স্যার ইনভার্সলি প্রপোর্শনাল হবে না কার সাথে, চৌম্বক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে? হ্যাঁ ইনভার্সলি তো হবে, মাইনাসটা দিইনি না, মাইনাসটা দিতে ভুলে গেছি, এটা মাইনাস। হ্যাঁ মানে কি বলা হচ্ছে, ডিবি ভেক্টর প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। এবার 1/r স্কয়ারকে আমরা কি লিখতে পারি, r⁻² লিখতে পারি। বোঝা গেল? তাহলে এটাকে কিভাবে লেখা যায়, i ইন্টু ডিএল ক্রস r ক্যাপ বাই r স্কয়ার। মিউ জিরোর ভ্যালু কত, 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, বোঝা গেছে? মিউ জিরো বাই 4π, সরি মিউ জিরো বাই 4π এর ভ্যালু, মিউ জিরো বাই 4π এর ভ্যালু হচ্ছে 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে টোটাল লাইনটার জন্য যদি আমি ম্যাগনেটিক ফিল্ড জানতে চাই, ধর টোটাল লাইনটাকে ছোট ছোট এরকম ডিএল ভেক্টরে ভাগ করা যায় সবটাই, গোটা যা লেন্থ আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। দেয়ারফর দ্য টোটাল magnetic field due to the current carrying loop is given as, কিভাবে দেওয়া হয় বল, বি ভেক্টর সমান মিউ জিরো বাই 4π
আইটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন কার হবে? ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? কি গো, বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। বেশ, এটা হচ্ছে আমার ইকুয়েশন, এটা হচ্ছে আমার ইকুয়েশন। এবার এখান থেকে যে পয়েন্টস গুলো মনে রাখতে হবে সেটা মাথায় রাখ কি কি। ঠিক আছে, পয়েন্টস টু বি রিমেম্বার্ড। পয়েন্টস টু বি রিমেম্বার্ড, এইটুকু লিখেই আজকে ছেড়ে দেবো, চিন্তা নেই। পয়েন্টস টু বি রিমেম্বার্ড, পয়েন্টস টু বি রিমেম্বার্ড কি কি? একটা এম উঠলো না। প্রথম পয়েন্ট, পয়েন্ট নাম্বার 1, কে বলবে আমাকে কি পয়েন্ট হবে? প্রথম পয়েন্টটা, মড অফ ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? মিউ 0/4 ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার থিটা যদি 0 ডিগ্রি হয় অর 180 ডিগ্রি হয়, তাহলে তাহলে মড ডিবি ভেক্টরের ভ্যালু কত হবে? 0। ঠিক আছে, আর থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে মড ডিবি ভেক্টরের ভ্যালু কত হবে? কে বলবে? মিউ 0/4 কি হবে বল? আইডিএল বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। 2 নম্বর পয়েন্ট, দুই নম্বরের এ পয়েন্ট ধরে নে, ডিবি ভেক্টর। ঠিক আছে, যদি প্যারালাল হয়, ডিবি ভেক্টরের ডিরেকশন প্যারালাল টু ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ হয়, তাহলে সো ডিবি ভেক্টর ইজ অ্যালং, যেটা তোর ম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে পেলি সেটাই এখানে আমি লিখছি। ঠিক আছে, যদি প্যারালাল হয় তাহলে যেদিক বরাবর সেই দিকে। আর বি পয়েন্ট, if dl vector is in the plane of paper, dl ভেক্টরটা যদি প্লেন অফ পেপারে হয়, ইজ ইন দ্য প্লেন অফ কি পেপার, প্লেন অফ পেপার মানে পেপারের যেদিকে আছে সেদিক বরাবর যদি ডিএল ভেক্টর হয়, তাহলে ডিবি ভেক্টরের ভ্যালু কত হয়? 0 at all points lying on the straight line passing through ডিএল ভেক্টর। তার মানে কি বললাম? যদি ডিএল ভেক্টরটা বল। স্যার বলছিলাম স্যার কলেজ আছে স্যার, 9:15 ট্রেন আছে স্যার, লিফট করবো? হ্যাঁ, লেফট করে যাও। বলছে ডিএল ভেক্টর ইজ ইন দ্য প্লেন অফ পেপার, কাগজের তল বরাবর যদি ডিএল ভেক্টরটা হয়, তাহলে ডিবি ভেক্টরের মান হয় 0। কোথায় কোথায় 0 হবে না? যে স্ট্রেট লাইনটা ডিএল এর মধ্যে দিয়ে পাস করেছে তার যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মানটা 0 হবে। মানে কি, ধর এটা, ধর সে আমার ডিএলটা আমি আঁকলাম,
এই ডিএল এর মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইনটা পাস করবে তার যে কোনো বিন্দুই তুই নিয়ে না কেন সেখানে ডিবি ভেক্টরের মানটা শূন্য হবে, বুঝেছিস? কারণ কি 90 ডিগ্রি তৈরি হচ্ছে, তো জিরো হয়ে যাবে। ঠিক আছে, এতটাই আজকে থাকলো। দুটো ল দেখলাম, একটা হচ্ছে লোরেঞ্জের ল আর একটা হচ্ছে বায়োসাভার্টসের ল, ইউনিটস অফ ম্যাগনেটিক ফিল্ডও দেখলাম। এরপরে তোমরা পরের দিন আমরা অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্টস লটা দেখবো। বাড়িতে একবার ভালো করে পড়বি, তাহলেই হবে।